একটা মিনিট বেঁচে থাকা এটা যে কত বড় নেয়ামত। কল্যাণের সাথে, কিসের সাথে? কল্যাণের সাথে, আমলে সালেহের সাথে একটা মিনিট বেঁচে থাকা তো অনেক বড় নেয়ামত। কত বড় নেয়ামত যে আপনার দুনিয়ার জিন্দিগিতে যদি, জীবনীতে যদি 100 বছর আপনি বেঁচে থাকেন, আর মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনি একটা মিনিট সময় পান, আর যদি আপনার মনের ভিতরে যদি অনুতপ্ত অনুশোচনা আসে, আর যদি জবান থেকে দিল থেকে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলতে 1 মিনিট লাগলো না। আধা মিনিট আপনি অনুশোচনা করেছেন, আধা মিনিটের ভিতরে আপনি কালেমা গ্রহণ করে নিলেন। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটার যদি 100 বছর বয়স হয়, আর যদি তার 100 বছরের গুনাহ থাকে, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। এটা হলো কালেমা। আপনি যদি ওরকম আধা মিনিট সময় পান, সময়টা কত নেয়ামত আপনার জন্য, হায়াত কত নেয়ামত, এটা বোঝাতে চাচ্ছি। আপনি শুধু অনুতপ্ত অনুশোচনা নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ মাফ করে দাও। এখন এই মাফ করে দাও এটা বলতে জবানের প্রয়োজন, দিলের প্রয়োজন। কিন্তু দিল থেকে বলতে পারতেছেন, জবান থেকে বলতে পারতেছেন না, মুখে সমস্যা। মনে করেন প্যারালাইজড হয়ে মুখ কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারেন, বোঝার জন্য বলছি আল্লাহ মাফ করুন। ওই মুহূর্তে যদি আপনি শুধু দিল থেকে বলেন, ঠোঁট নাড়াইতে হবে না, মন থেকে যদি বলেন আল্লাহ মাফ করে দাও, আপনার এই আল্লাহ মাফ করে দাও কথাটা বলতে 15 সেকেন্ড সময় লাগবে না। কিন্তু এই 15 সেকেন্ড সময় না লাগার শব্দটা, অন্তরের কথাটা আপনার 100 বছরের সমস্ত জিন্দিগির গুনাহ আল্লাহ ডিলিট করে দেবে। তাহলে মানুষের জীবনে হায়াতটা কত দামি এবার বুঝুন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে হায়াত দিয়ে দিয়ে আমাদেরকে আজ এই মুহূর্তে মুহররম মাসের 1446 হিজরির মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ উপস্থিত করে দিয়েছেন। আমরা মুহররমের ফজিলত সম্পর্কে শুনেছি যে এ মাসের রোজা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়, তাই না? এ মাসের রোজা অতীত জীবনের গুনাহ কি হয়, মাফ করে দেয়। মুহররম পুরো মাসটাই আল্লাহর কাছে দামি। কেন দামি? এটা আল্লাহর মাস। মুহররম মাস এটা কার মাস? জবান খোলেন, মুহররম মাসটা হলো এটা আল্লাহর মাস। পুরো মাসটাই দামি। এ মাসের ইবাদতের অনেক দাম, এ মাসের রোজার অনেক দাম। কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, আরবাআতুন হুরুম, 4টি মাস আল্লাহর কাছে সম্মানী। তার মধ্যে সে 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো, 4টি সম্মানিত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মুহররম মাস। এটা কত দামি, এটার সম্মান কত। যেহেতু এটা আল্লাহর মাস, আল্লাহর ইজ্জত যত বড়, তার সম্মানিত জিনিসগুলো, তার পছন্দনীয় জিনিসগুলোর ইজ্জতও তত বড়। কথাটা কি বুঝাতে পারছি?